মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মোড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তার, কারণ তার মতে যুদ্ধ এখন শেষের দিকেই এগোচ্ছে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সামনে 2টা অসাধারণ দিন আসছে, ইঙ্গিত দেন বড় কোনো অগ্রগতির। তার দাবি, আলোচনার মাধ্যমেই এখন সবচেয়ে ভালো সমাধান সম্ভব, আর একটি চুক্তি হলে ইরান নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। অন্যদিকে ইরানও থেমে নেই। জাতিসংঘে দেশটির প্রতিনিধি আমির সাইয়েদ ইরানভি অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার জন্য মধ্যপ্রাচ্যের 5টি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তুলে ধরেছেন আরও বড় পরিকল্পনা, একটি গ্র্যান্ড বার্গেইন, অর্থাৎ ছোটখাটো নয় বরং দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমঝোতা চায় ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, এই বড় চুক্তির পথে ইরানকে দিতে হতে পারে বড় ছাড়, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে। তবে এর বিনিময়ে মিলতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি যুদ্ধ শেষের পথে, নাকি শুরু হতে যাচ্ছে নতুন কূটনৈতিক লড়াই?